রে বাপ কি ঠান্ডা গো, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। কখনো বেরিয়েছি বলে তো, সকাল 10টা। এই ঠান্ডা, তখন কি বৃষ্টি হচ্ছে, এখন আবার দেখো মোটামুটি ঠিক আছে, ভালোই লাগছে। এবার ঠান্ডাটা একটু পড়বে, ঠান্ডাটা না পড়লে হয় বলো। কিন্তু আজকে সকালবেলা মনে হচ্ছিল দার্জিলিং ফিল হচ্ছিল, কারণ দার্জিলিংয়ে দেখবে বৃষ্টি হয়, ঝপঝপ করে বৃষ্টি হয় আর ঠান্ডা পড়ে, তো এরকমই লাগছিল। তো এখন গ্রিন হাইটসে কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি সিলভার ওকে। তো চলো, এই যে তো চলো গেছি সিলভার ওকে। তারপরে আজকে বিকালে ইসের কাজ আছে, শাড়ি পরানো, হেয়ার স্টাইল, মেকআপ, এসবের কাজ আছে বিয়ে বাড়ি। তো এখন ঝটপট করে এই ফেসিয়ালগুলো করে নিই, তারপরে বিকালবেলা পুরো ক্লাউড হয়ে আছে। গুড আফটারনুন বন্ধুরা, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি এখন সিলভার ওক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে বাড়ি যাবো, বাড়ির থেকে আবার মেকআপের ব্যাগ আনবো, এনে তারপরে আবার এই সিলভার ওকে আসবো। কারণ সকালে এসেছিলাম গ্রিন হাইটস, তারপরে এই সিলভার ওক, আইডিয়ালে কাজ করে এখন বাড়ি যাচ্ছি, গিয়ে খেয়ে দিয়ে আবার ব্যাগ নিয়ে চলে আসবো। সকাল থেকে দেখো বৃষ্টি, কি বৃষ্টি, সব ভিজে গেছে, এগুলো দেখো ভিজে গেছে। শীতকালে বৃষ্টি হলে কি রাগ হয় বলো তো? শীতকালে বৃষ্টি হলে ভালো লাগে বলো তো? আমার তো ভালোই লাগে না, আর এই বাড়ি গেলে আর আসতে ইচ্ছাই করবে না, কিন্তু তবুও আসতে হবে। টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। শীতকালে ভালো লাগে না, রোদ হবে, ঝনঝনিয়া রোদ হবে শীতকালে। তো যাই, তবুও তো করতে হবে। বাড়ি গিয়ে কি দিয়ে ভাত খাবো নিজেই জানি না, দেখি বাবু খেয়েছে নাকি। এগুলো হচ্ছে ভিলা, সিলভার ওকের পাশে যে ভিলাগুলো আছে না, ওই ভিলা সব 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি এরকম নাকি দাম। এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার আসবো, এই হচ্ছে আমার কাজ। তো চলো টাটা, পরে আসছি আবার। খেয়েছে এই গাছে টুকটুক করে ফুল ফোটে, হলুদ কালারের, বেশ ভালো লাগে দেখতে। রোদ হলে বেশি সুন্দর লাগে, রোদ নাই তো। শীতকালে না ফুল বেশি ফোটে না, জানো তো, শুধু গাঁদা ফুলগুলোই ফোটে, কিন্তু গাঁদা ফুল তো দেখতে পাচ্ছি না। তো টাটা। তো দেখো বন্ধুরা, আবারও এসে গেছি, কি বৃষ্টি হচ্ছে দেখো, বলো তো ভালো লাগে? ভীষণ বৃষ্টি হচ্ছে। আজকে আর দোকান খুলবে না দাদা, তো দাদার আজকে একটা রান্নার কাজ ছিল, রান্নার কাজ ছিল, সেটা করে ঘরে ঢুকলো জাস্ট, আর আমি বেরোলাম। বেরোবো কি, বৃষ্টি পড়ছে, এত বেরোনো যায় বলো তো?
বাপরে বাপ, এখন কিন্তু বেশি বাজে না, 4:30, তাই এই অবস্থা। তো এই যে অবশেষে বাড়ি এলাম, একটু একটু ভিজে গেছি, ওই যে ছাতা মেলে রেখেছি। ভালোই বৃষ্টি হচ্ছে গো, ভীষণ বৃষ্টি হচ্ছে। উফ, কি বৃষ্টি হচ্ছে। এই যে নারায়ণপুর গেছিলাম, সবজি এনেছি, এখন করব সেই পনিরটা। 3টে ফুলকপি 50 টাকা নিয়েছি, ভালো হয়েছে না? ফুলকপিগুলো খুব সুন্দর, দেখো। এই যে চিলি করব, ক্যাপসিকাম নিয়ে এসছি, আলু, পালং শাক, কুমড়ো। তো চলো, এই যে সবজি নিয়ে এসছি, ফুলকপি 3টে 50 টাকা নিয়েছে, ক্যাপসিকাম 100 মানে 10 টাকা সব, মানে 100 টাকা করে, 2টো 20 টাকা, মূলো 2টো 10 টাকা, দেখো 2টো মূলো 10 টাকা। পাতাটাও ভাজবো, সুন্দর আছে। এটা 10 টাকা, এটা 30 টাকা। শিম, পালং শাক 10 টাকা করে, এই বাজার। তো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসছি, এবার চা খাবো। দাদা চা বানাচ্ছে, তারপরে রান্না বান্না করব। আজকে কি করব, রুটি আর ওই যে পনিরটা রান্না করব। কালকেও কাজ আছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত, জানি না কালকেও হবে নাকি। চাটা খেয়ে রান্না কাটাকুটি করে নেব, শাকটাও রান্না করে রাখবো কালকের জন্য, আর সকালে মাছ আনাবো, তারপরে মাছের ঝোল করব। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে দাদা চা বানাচ্ছে, দেখো জড়িবুটি চা, খেয়েই যাচ্ছি। কাশি তো আর কমে না, তাও আগের থেকে অনেকটাই ভালো আছি। এর মধ্যে অনেক কিছু দিয়েছে, লবঙ্গ, এলাচ, তারপরে গোলমরিচ, এই চা খেলে বলে প্রচণ্ড শরীরের উপকার, কাশি টাশি সব সেরে যায়। তো তোমরাও যাদের কাশি হয়েছে তারা বানিয়ে খাবে, দেখবে অনেক উপকারী পাবে। চা দিতে হবে পরে, পরে দেবো চা, আর একটু পরে ফুটুক, আর একটু ফুটুক তারপরে চা দেবো। তো যার যার কাশি হচ্ছে তারা এরকম বানিয়ে খাবে, দেখবে অনেক রিলিফ পাবে। টাটা। দেখো বন্ধুরা, আমি সবজি কাটছি এখন। এই যে সব 10 করে কিনে নিয়ে এসেছি। শিম 10 টাকার, কুমড়ো 10 টাকার, মূলো 10 টাকার, পালং শাক 2 আটি 20 টাকা নিয়েছে। খুব মনে পড়ছে, হ্যাঁ, খুব মনে পড়ছে ছোটোবেলার কথা, মানে যখন মাসির বাড়ি থাকতাম, গ্রামে বাপের বাড়িতে থাকতাম, তখন হচ্ছে আমাদের বাড়িতে এইসব সবজি ভীষণ হতো, আর মানে গরুতে খাওয়াতাম আমরা এইসব সবজি। তো হ্যাঁ, আজকে তোমার ধরো 10, 10, 20, 30, 40, 50, 50 টাকার একটা পালং শাকের তরকারি করতে গিয়ে 50 টাকা শুধু সবজি কিনেছি। তার মধ্যে মশলাপাতি, কেউ চিংড়ি মাছ দেয়, আমি বড়ি আছে বড়ি দেবো, কিন্তু আরও বেগুন দেয়, আমি তো বেগুন খাবো না, দেবো না। আগে এইসব সবজি গরুতে খাওয়াতাম, আর এখন এই সবজি মানে গুনে, মানে হিসাব করে খেতে হচ্ছে। তাই মানে যুগটা কোথায় চলে এসছে ভাবছি আমি, মানে এরপরে আমার ছেলেদের সময় যে কি হবে। আমার বাবুকে তাই বলি, দেখছিস আগে যে চাল 7-8 টাকা থেকে, আমার জ্ঞান তো 2.5 টাকা, 2.5 টাকা 3 টাকা, আমাদের মুদিখানার দোকান ছিল তো, 2.5 টাকা 3 টাকা পর্যন্ত চাল বিক্রি করেছে বাবা, দেখেছি দাদু বাবা। 2.5 টাকা ভালো চালই 7-8 টাকা কিলো, এরকম দেখেছি।
আর এখন সেই চাল তোমার জানি না কত, 100 টাকা, মানে 110 টাকায়, মানে ভালো চালটা আর কি, 70 টাকা থেকে 60 টাকা থেকে মানে শুরু মনে হয়, 70 টাকা এরকম, জানি না। তো কি আরও যে কত কি দেখতে হবে, কি হবে জানি না, বুঝতে পারছি না, কিচ্ছু ফেলতে পারছি না যে এইটুকু ফেলবো এখন। দেখো এটা আমি এমনি খুব পছন্দ, আমার শীষ পালন, এই শেকড়টা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো এটাকেও ছাড়িয়ে নিয়ে নেবো, বাদ দেবো না কিছু। তো বন্ধুরা দেখো, কালকে সেই পনিরটা বানিয়েছিলাম, পনিরের ফাইনাল লুক দেখো এরকম হয়েছে। কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। এখন এটাকে কাটবো এই যে ছুরি দিয়ে, তারপরে রান্না করব। তো যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার সব গোছানো হয়ে গেছে, দেখো পনিরগুলো কেটে নিয়েছি, এবার এটাকে ভাজবো হালকা করে। আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, এটাকে লবণ হলুদ দিয়ে না আগে সিদ্ধ করে নিচ্ছি, বুঝেছো, সিদ্ধ করে তারপরে ফোড়ন দেব। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এই কড়াইতে পনিরটা ভেজে নেব, এই কড়াইতে পনিরটা ভেজে নেবো। আর এই যে সব কেটে কুটে নিয়েছি, তো দেখতে থাক। তো দেখো বন্ধুরা, পনিরটা ভেজে আমি জলে ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই কড়াইতে জিরে ফোড়ন তেজপাতা দিয়েছি, এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। আর এদিকে পালং শাকটা হচ্ছে কিন্তু। এই যে আমার চিলি বাটার পনির হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আর এদিকে পুঁই শাকের ঘ্যাট, তো দেখে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও, এখনও শেষ হয়নি, এখনও রুটি করব, অনেক কাজ, দাদা মোমো করবে। আজকে রাত শুতে শুতে 12টা, এই তোমার 1টা 2টো বেজে যাবে, মোমো করে তারপরে শোবো। দাদা এখনও ঘুমাচ্ছে, জানি না করবে কি না, করার তো কথা। তো ঠিক আছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে।